হ্যালো বন্ধুরা, আজকে আপনাদের কাছে শেয়ার করব পুঁটি মাছের চচ্চড়ি। এটি একটু অন্যভাবে বানানোর চেষ্টা করলাম। তো চলুন আগে চটপট রেসিপিটা দেখে নেওয়া যাক। তো ফার্স্ট আমরা এখানে 250 গ্রাম পুঁটি মাছ নিয়ে নিয়েছি। এটাকে কুটি বেছে ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পর লবণ হলুদ মাখিয়ে 10 মিনিট রেস্টে রেখেছিলাম। তারপর দুটো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, একটা টমেটো কুচিয়ে নিলাম, কাঁচা লঙ্কা কেটে নিলাম আর ধনিয়া পাতা কুচিয়ে নিলাম। আলুটাও জিরে জিরে করে কুচিয়ে রেখে দিয়েছিলাম আলু ভাজির মতো করে। এটাকে এখন ধুয়ে পরিষ্কার করে নিলাম। এরপর একটা কড়াইয়ের মধ্যে সয়াবিন তেল নিয়ে নিলাম মাছটা ভাজার জন্য। তো তেলটা গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে আমরা মাছটা দিয়ে দিলাম। মাছটা এপিট ওপিট ভালো করে লাল করে ভেজে নেব। তো মাছগুলো আমরা সবই ভেজে নিয়েছি। তারপর তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কাটা। এই পেঁয়াজ লঙ্কাটা একটু আমরা ভেজে লাল করে নেব। তো পেঁয়াজ লঙ্কাটা লাল হয়ে যাওয়ার পর এর মধ্যে আমরা দিয়ে দিলাম যে আলুটা আমরা কেটে রেখেছিলাম। আলুটা পেঁয়াজ লঙ্কার সাথে 5 থেকে 6 মিনিট ধরে একটু ভেজে নেব। তো 5-6 মিনিট ধরে ভেজে নেওয়ার পর এর মধ্যে আমরা দিয়ে দিলাম টমেটো কুচি। তারপর দিয়ে দিলাম 1 চামচ আদা রসুন বাটা। এটা দেওয়ার পর এটা 1 থেকে 2 মিনিট ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেব, কারণ যে আদা রসুনের গন্ধটা থাকে তাহলে সেটা আর থাকবে না। তারপরে দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়া, 1 চামচ জিরে গুঁড়া আর 1 চামচ গুঁড়ো লঙ্কা। গুঁড়ো লঙ্কাটা সম্পূর্ণ আমাদের হাতে বাটাই মশলা। তো তারপর দিয়ে দিলাম 1 চামচ পাঁচমেশালি মশলা। এটা দিলে কী হয়, যে কোনো রেসিপির স্বাদ দ্বিগুণ বাড়িয়ে দেয়। তো এটাও বেশ ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পর আমরা এখানে 1 মগ জল নিয়ে নিয়েছি, তার থেকে হাফ মগ জল আমরা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এটা ভালো করে ফুটিয়ে নেব। এটা ফুটে উঠলে এর মধ্যে আমরা দিয়ে দেব স্বাদ পরিমাণ লবণ। তার উপরে দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি। এবার এটা ভালো করে ফুটিয়ে নেওয়ার পর এর মধ্যে আমরা দিয়ে দিলাম যে মাছটা আমরা ভেজে রেখেছিলাম। তো মাছটা দেওয়ার পর এটা 10 থেকে 12 মিনিট আমরা ভালো করে ফুটিয়ে নেব চাপা দিয়ে। তো ঢাকনাটা দিয়ে দিলাম। তো 10 মিনিট পরে দেখুন আমাদের রেসিপিটা কিন্তু রেডি হয়ে গেছে। এটা বেশি নাড়াচাড়া করা যাবে না, তাহলে মাছগুলো কিন্তু ঘেটে যাবে। তো আপনারা কিন্তু বাড়ির রেসিপিটা ট্রাই করবেন, কমেন্টে জানাবেন কেমন হয়েছিল। আর আমার পেজ একটা সাবস্ক্রাইব, একটা লাইক করে প্লিজ আমার পাশে থাকবেন। তো চলুন আজকে ভিডিওটা এখানে শেষ করছি। সবাইকে টাটা।